ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত নতুন ব্যবস্থায় পশ্চিম তীরে ভূমি নিবন্ধন পদ্ধতি উন্মুক্ত করা হচ্ছে, যা ইসরায়েলি বসতকারীদের জন্য ফিলিস্তিনি জমি কেনা সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ার কমিয়ে ইসরায়েলি সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ এবং সংযুক্তিকরণের সমান বলে আখ্যা দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও বসতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইউরোপীয় ইউনিয়নও একে ভুল পথে আরেক ধাপ বলে মন্তব্য করেছে। এই সিদ্ধান্তের মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও সহিংসতা আরও বেড়েছে। হেব্রন ও মাসাফের ইয়াত্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ও ঘরবাড়ি ধ্বংসের খবর মিলছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ পশ্চিম তীরের বাস্তবতা বদলে দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে আরও দুর্বল করছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিমান হামলা ও স্থল অভিযানে প্রতিদিনই বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে জানিয়েছে, খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ চরম সংকটে পড়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সাধারণ মানুষ সরে যেতে বাধ্য হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।